গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, মসজিদে চলে এসেছি। আজকে ইফতারিতে যা যা আছে তাই দেখবেন। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি আজকেও নতুন একটা মসজিদে নতুন ইফতারির আইটেম দেখতে। চলুন তারা যাওয়া যাক মসজিদে। এই গ্রামের মেঠোপথ ধরে গাছগাছালির মধ্য থেকে হেঁটে যাচ্ছি। আজকে সাইকেলটা নিয়ে আসিনি কারণ মসজিদটা খুব কাছেই, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। সাইকেলটা একটু নষ্ট হয়েছে, তাই সাইকেলটা নিলাম না। আমি আমার সেই সহযোদ্ধা, যে আমার সহযোগী, তাকে সাথে নিয়েই হেঁটে যাচ্ছি। এই গ্রামের রাস্তা, মেঠো পথ, মানে এখানে থাকলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। এই গরমের মধ্যে মানে এই জায়গাটা এখন ঠান্ডা লাগছে। যে দেখুন, মুরব্বি সুন্দর হেঁটে যাচ্ছে নির্ভয়ে, ভয় নেই, চিন্তা নেই, ভাবনা নেই। এই গ্রামের মধ্যেই ইটের বাড়ি, মানুষজন থাকছে। তবে বর্ষার সিজনে একটু কষ্ট হয়, কারণ এখানে কাদা হয়ে যায়, তাই একটু কষ্ট হয়। ওই যে আরো লোকজন আসছে সামনে, ঘোরাঘুরি করছে, যেহেতু শেষ বিকাল, ইফতারির সময় ঘনিয়ে এসেছে। যাই হোক, আমি হেঁটে যাচ্ছি এই মেঠো পথ ধরে। হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় চলে আসলাম, পিচ ঢালাই করা। ওই সামনেই দূরে দেখা যাচ্ছে মসজিদটা। আমি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে কাছেই চলে এসেছি। এই যে সামনে ছেলেরা ঘোরাফেরা করছে, যারা কাজ করার কাজ করছে। আমি আসার আগেই এখানে লোকজন চলে এসেছে। একটা ছেলেটা বটিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ও কাজ করছে এখানে। ওই মুরব্বি, উনিও কাজ করছেন। সবাই মিলেমিশে কাজ করছেন এই যে ইফতারের আয়োজন এই মসজিদটাতে। মসজিদের ভিতরে আসলাম। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে ইফতারি তৈরি করে করে রেখে দিচ্ছে। মানুষ আসলে, মুসল্লিরা আসলে তখন তাদের সামনে ইফতারি দেওয়া হবে। অসাধারণ দৃশ্য। ছোট ছেলেটা শরবত বানাচ্ছে। শরবতটা হচ্ছে লেবুর শরবত, যা এখন 100 টাকা হালি। এই যে আমার সহযোগী, সে রেডি হচ্ছে ইফতারি করতে বসার জন্য, যে আমার সাথে থাকে সবসময়। যে একটু বাইরেটা দেখিয়ে নি, যে বাইরে যে লোকজন আসছে আর শিশুরা, মানে বাচ্চারা বসে পড়েছে, তারা ইফতারি করবে। বাচ্চাদের একটু বাইরে থাকার কারণে একটা চিল্লাচিল্লি করে, তাই তারা বাইরে বসে তাদের মতো ইফতারি করে। এখানে মুরব্বিরা বা বড়রা বসে, তারা বসে আছে, তাদের সামনে এখনই ইফতার দেওয়া হবে। আগে মসজিদটা দেখায়নি। মসজিদটা দেখলেন কতটা সুন্দর, ছোট মসজিদ গ্রামের মধ্যে। আমি বসে পড়লাম। আমার সামনেও ইফতারি দেওয়া হয়েছে, আমাদের সামনে দেওয়া হচ্ছে। যারা হচ্ছে কর্মী বাহিনী বা স্বেচ্ছাসেবক, এরা ইফতারি তৈরি করে বিতরণ করে। মানুষ টাকা দিয়ে যাবে, ইফতারি নিয়ে আসে বাইরে থেকে, সেটাকে তারা বন্টন করে সবার মধ্যে। দেখুন, এই যে ওরা নিয়ে নিয়ে দিয়ে আসছে, তৈরি করে রেখে দিয়েছে। যারা বেশি খেতে পারে না তাদেরকে একটু কম দেওয়া হয়, আবার যারা একটু বেশি খেতে পারে তাদের একটু বেশি দেওয়া হয়। মানে অনেকে বলে, তাই অনেক সময় পরিবর্তন করে দেওয়া হয়। আজকে ইফতারিতে আছে দই, চিড়া, খেজুর, সাথে আছে লেবুর শরবত। আমরা বড় লোক, আজকে লেবুর শরবত খাচ্ছি, 100 টাকা হালি লেবু। আর সাথে আছে বুট, মুড়ি, পেঁয়াজু আর টমেটোর সালাদ।
এই দিয়ে আজকে ইফতারি হবে। এই যে সবাই প্লেট সামনে নিয়ে বসে আছে, কেউ কেউ আসছে তাদেরকে দেওয়া হচ্ছে, সবাই তাদের মতো কথা বলে নিচ্ছে। আমি যে ঘুরে বেড়াচ্ছি মসজিদ গুলো থেকে ঘুরে ঘুরে ইফতারি করছি, অনেকে তো অনেক খারাপ মনে করতে পারেন। কথা বলার মাঝেই দোয়া শুরু হয়ে গেছে। যে হুজুর মাঝখানে বসে আছে তিনি দোয়া শুরু করে দিয়েছেন। ইফতারির আগে প্রত্যেকটা মসজিদে আমি দেখেছি হুজুর সবাইকে নিয়ে দোয়া করেন। এখন কোনো যে কটা মসজিদে গিয়েছি যে বাইরেও মানুষ, অনেক মানুষ, প্রায় আজকে 70 জনের মতো মানুষ হয়েছে ইফতারি করার জন্য মসজিদে এসেছে। দোয়া শেষ, এখন মোনাজাত চলছে। ইফতারি আগে আগে মোনাজাত শেষ করা হবে। মোনাজাতে যা চাওয়া চেয়ে নিচ্ছে আল্লাহর কাছে, কান্নাকাটি করছে তাদের গুনাহ ক্ষমা করার জন্য। আমরা সবাই তো গুনাহগার। এই মাসটা হচ্ছে গুনাহ ক্ষমা করার মাস। যাই হোক, ইফতারি সময় হয়ে গিয়েছে, সবাই ইফতারি করছে, আমি ইফতারি করে নিচ্ছি। ইফতারির সময় দেখুন, মানে তাদের আনন্দটা দেখুন, তারা কতটা আনন্দের সহিত ইফতারি করছে। ইফতারি শেষ, এখন মসজিদটাকে পরিষ্কার করার কাজ চলছে। আমি খাওয়ার সময় কিছু নিচে পড়ে থাকে, এরপরেই নামাজ শুরু হবে। যার মতো প্লেট ধুয়ে রেখে যাবে, আগামীকাল আবার যখন ইফতার হবে তখন আসবে। যে মসজিদের ভিতরে ঢুকলাম, নামাজের প্রস্তুতি চলছে। আমি বসবো এই কোণাটায় বসে করব, এখানে আমি নামাজ আদায় করব, মাগরিবের নামাজ। এরপরে বাসার দিকে রওনা হব। নামাজ শেষ, আমি এখন বাসার দিকে যাচ্ছি। বন্ধুগণ, যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা আমাকে ফলো করবেন, যেন পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত হই।